আর সরকারের ভাবসাবে মনে হয় আগামী নির্বাচন হলে বিএনপি যে কত সিট পাবে তা বিশ্বাস করে। সেই কারণে এখন বিএনপিকে কিভাবে ঠেকাবে, সেই জন্য এই ৭১-এর পরাজয়ী শক্তি, ৭ নম্বরের পরাজয়ী শক্তি ভিতরে ভিতরে আসছে। তারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই আমি বলি না বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই সরকার সংস্কার বলে, আরে সংস্কারটা অবশ্যই, সংস্কারটা আমরা একত্রিত হওয়ার সংস্কার চাইছি। আমরা তো ৭ নির্বাচনের আগে আমরা এই সংস্কারের মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করেছি। আপনি একটু দেখেন, ভালো করে পড়েন, কোনটা পছন্দ রাখেন, কোনটা পছন্দ না কাটেন, এবং এটা থুয়ে দেন। জাতির সামনে বলেন যে সকল রাজনৈতিক দল এই সংস্কারের প্রস্তাবে একমত করছে, তারপরে নির্বাচনটা দিয়ে দেন। কারণ একটা পার্লামেন্টের সংস্কার, একটা সংশোধনী আনার ক্ষমতা আপনার এই সরকারের নাই, আমারও নাই। একটা জনপ্রতিনিধি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে সেই পার্লামেন্টে গিয়ে তারা আইন পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সংযোজন করতে পারে, বিযোজন করতে পারে। কিন্তু আম জনতা আর আপনারা, আমরা উইদাউট দি পার্লামেন্ট উই ক্যান নট রিফর্ম এনি কনস্টিটিউশন পয়েন্ট। তাহলে সারাদিন সংস্কারের জালিদান কারিদান, এই জালিদান তো শোনার দরকার নেই। আপনি এখন একটা ভোট দেবেন, একটা ভোট হওয়ার জন্য কতটুকু সময় লাগে এটা আমরা তো জানি।